সকাল হয়ে গেছে গাইস, এবার সকালের সব কাজ সারমু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমি মমিতা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। জানো তো গাইস, এখন না শুধু মনে হয় কেন যে মেয়ে হয়ে জন্মালাম। আমাদের 90% মেয়েদের জীবন এই ঘরের চার দেওয়ালের মধ্যেই কেটে যায়। ছেলে মেয়ে সামলানো আর সংসারের কাজ কর্ম করতে করতে সময় চলে যায়। আমরা নিজেদের জন্য তেমন সময় পাই না। তার মধ্যে যে একটু সময় বার করে আমরা ভিডিও করি, সেটাও আমাদের পরিবারের লোকজন এবং আত্মীয় স্বজন, আশেপাশের লোকজন কারো সহ্য হয় না। তারা সব সময় আমাদেরকে নানা রকম কথা শোনায়। তারা বলে, দেখো মেয়ে হয়ে আবার ভিডিও করে। আচ্ছা, আমরা মেয়ে বলে কি কিছুই করতে পারবো না? আমরা যে ভালো ভালো কন্টেন্ট তৈরি করব সেটারও তো উপায় নাই, কেননা আমরা ঘর থেকে একদম বেরোতে পারবো না। আচ্ছা, এখন তো দিন পাল্টাচ্ছে, মানুষও পাল্টাচ্ছে, অলরেডি পাল্টেও গেছে, কিন্তু কিছু কিছু মানুষের চিন্তাধারা এখনও কেন যে পাল্টায় না? তারা সেই একই রকম চিন্তাধারা নিয়ে এখনও বসে আছে। এখন মেয়েরা কোনো দিক থেকেই পিছিয়ে নেই, তবু এরা কিছুতেই বুঝতে চায় না। আমাদের মেয়েদেরকে এরা সব সময় যেন পায়ের নিচেই রাখতে চায়। যাই হোক, সেই ছোটবেলা থেকে শুনে আসছি, মেয়েদের এটা করতে নেই, মেয়েদের ওটা করতে নেই, মেয়েদের এখানে যেতে নেই, মেয়েদের ওখানে যেতে নেই। আচ্ছা, ছেলেদেরও তো দুটো পা, তারা যদি সব জায়গায় সব রকমভাবে চলতে পারে, তাহলে আমরা কেন পারবো না? সব সময় কেন মেয়েদেরকেই পিছনে রাখতে হবে? বিয়ের আগে যদিও বা মেয়েদের জীবন একটু ভালো থাকে, কিন্তু মেয়েদের বিয়ের পরে জীবনটা হয় তেজপাতার মতো। তাদেরকে সব সময় শ্বশুর বাড়ির কথা মেনে চলতে হবে, স্বামীর কথা মেনে চলতে হবে। আচ্ছা, ভিডিও করাটা কি এতটাই খারাপ? যদি একটা মেয়ে ঘরে বসে বসে কিছু টাকা ইনকাম করতে পারে, তাহলে এতে সমস্যাটা কোথায়? মেয়েরা কি সব সময় পরাধীন হয়ে থাকবে, সব সময় অন্যের কাছে হাত পাতবে? তারা তো চাইবে যে আমরাও নিজেও কিছু ইনকাম করি। যখন এই সমস্ত প্ল্যাটফর্মগুলো আমাদেরকে কিছু উপার্জন করার সুযোগ করে দিয়েছে, তাহলে আমরা কেন কাজে লাগাবো না? বিয়ের আগে যখন ছেলেপক্ষ মেয়েদেরকে দেখতে যায়, তখন তারা বলে শুধু মেয়েটাকেই দিলেই হবে। যখন মেয়েটার বাবার বাড়ি থেকে আত্মীয় স্বজন, মা বাবা বলে আমার মেয়ে কিন্তু সেরকম কাজ পারে না, ও কিন্তু রান্নাও সেরকম জানে না, তখন তারা বলে আমরা কি কাজের মেয়ে নিয়ে যাচ্ছি নাকি? আমরা তো আমাদের বাড়িতে বৌমা নয়, মেয়েকে নিয়ে যাচ্ছি। ও আমাদের বাড়িতে গিয়ে মেয়ের মতো থাকবে। কিন্তু বিয়ের 1-2 মাস পরেই তাদের কথা যেন পাল্টে যায়। যখন মেয়েটা ঠিকমতো কোনো কাজ করতে পারে না, তখন সেই মানুষগুলোই বলবে, মা বাবা কি তোমাকে কিছু শিখিয়ে পাঠায়নি? শুধু কি সাজগোজ আর খেতেই শিখিয়েছ? তাছাড়া কি তুমি আর কিছুই শেখোনি? কিন্তু এই 6 মাস আগেও কিন্তু তারা বলে এনেছিল যে তারা ঘরে কাজের লোক নয়, বৌমা নয়, মেয়ে নিয়ে আসছে। তাকে তারা শুধু ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমারও প্রায় সমস্ত কাজ হয়ে গেল, স্নান হয়ে গেল। এখন আমি ঠাকুর সেবা দিচ্ছি। আসলে আমার কথা এটাই, মেয়েরা কোনো দিক থেকেই পিছিয়ে নেই। এখন মেয়েরা অনেক এগিয়েছে, সেটা অনেকেই বোঝে, কিন্তু এখনো অনেক মানুষ আছে যারা এই সমস্ত চিন্তাধারা নিয়ে এখনো পড়ে আছে। তাদেরকে পাল্টানো সত্যি খুবই দরকার। তো বন্ধুরা, দেখো আমার ঠাকুর সেবাও দেওয়া হয়ে গেল। অবশ্য জানিও ভিডিওটা কেমন লাগলো। আমি সকালের কাজবাজ যেটা করেছি সেটাই ভিডিওতে রেখেছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে এবং অনেক ভালোবাসা দেবে।